সময় পর্যন্ত কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দিব না। ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দিব না। প্রশ্ন হয়, ও হুজুর, কোন সময় তাহলে আল্লাহ তাআলা ভালো বানাইয়া দিবে? কোন সময় মসজিদমুখী করিয়া দিবে? কোন সময় আমাকে আপনাকে নেক বানাইয়া দিবে? এমনি বানাইয়া দিবে না। দরদের আল্লাহ তাআলা বলেন, রে বান্দা শোনো, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যত সময় পর্যন্ত তুমি নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, নিজেই নিজেকে ভালো বানানোর জন্য নিয়ত করবা না, নিজেই নিজেকে মসজিদে নেওয়ার জন্য তুমি চিন্তা করবা না, তার এক সেকেন্ড আগে দরদের আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে নেবে না। চেষ্টা করা আমার আপনার কাজ। পুরা করবে কে? বলি, কে করবে? আল্লাহ। নবী আবার বলেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ, আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ। টিনের শব্দের মতো চেনচেন কি করে? মাইক না বক্স এরকম করে? হ্যাঁ, মাইক বোধহয় না তো, মাথায় ভাইব্রেশন হইতেছে। মাথায় লাগে না মাইকের? না, মাইক কোন উপরে দিছে নাকি? আল্লাহ, এগুলো জানা লাগে। যেখানে যে বক্তব্য দিব তার এই মাইকের যেটা টিনের আওয়াজ, এটা ভাইব্রেশন একবারে বিল্ডিংয়ের উপরে। যে হোক, আপনি মনিটর বাড়াই দেন, মোটা করে দেন, অসুবিধা নাই। দিছেন তো আর বলে লাভ নেই। আপনার এতটুকু বুঝছেন, বদলানোর জন্য নিজেই চেষ্টা করতে হবে। 1 ঘন্টা বয়ান শুনে নে তো লাভ হবে না, 5 ঘন্টা বয়ান শুনেও লাভ হবে না, আবার 10 মিনিট বয়ান শুনেও কাজ হইতে পারে। নিয়তটা আপনার আল্লাহ তাআলা দেখবে। আজ এই এলাকাবাসী খুশকিসমত, আপনারা অনেক সৌভাগ্যবান যে এলাকার মাধ্যমে মাদ্রাসা কায়েম করেছেন, এলাকার মাধ্যমে নবীর ঘর কায়েম করেছেন, যে জায়গার মাধ্যমে দিন রাত কোরআন 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 শিখাশিখি করা হয়। যে কোরআন আমি আপনি শোনার জন্য জমা হয়েছি, যে কোরআন মাদ্রাসার মাধ্যমে শিখাশিখি করা হয়। আপনাদেরকে অন্তর থেকে বলে যাই রে বাবা, মানুষ পথভ্রষ্ট হওয়ার কারণ একটাই, মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে। মানুষ গুমরাহের রাস্তায় যাওয়া কারণ একটাই, মানুষ কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছে। কোরআন সাফ সাফ বলে যে আল্লাহ তাআলা জানাইয়া দিল, এ কোরআন মানুষকে কখনো মদের আড্ডায় যাইতে দেবে না, মানুষকে অন্ধকারে থাকতে দেবে না, মানুষকে জাহান্নামের রাস্তায় চলতে দেবে না। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা শোনো, যে কোরআন আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, ওই কোরআন সাফ 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 এলান করতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা শোনো, এ কোরআন মানুষকে বাহির করে মিনাজ-যুলুমাত। আজ-যুলুমাত শব্দের ব্যাখ্যা অনেকগুলো লিখেছে। যুলুমাত শব্দের ব্যাখ্যা হইতেছে অন্ধকার। আচ্ছা বলুন তো, এই সময় যদি লাইট না থাকে, কোনো মোবাইলের টর্চ না থাকে, কিয়ামত কায়েম হইয়া যাবে। আদম বলবে ইয়া রব্বি নাফসি, मूसा बोलबे या रब्बी नफसी, ईसा बोलबे या रब्बी नफसी, इद्रिस बोलबे या रब्बी नफसी। सब नबीगुलो बोलबो आल्लाह आमाके बाँचाओ, आमाके बाँचाओ। सेदिन शुधु एकजन आमार आपनार कथा बोलबे, तिनि के? माशाअल्लाह, आमार आपनार नबी
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। উনিও তো সিফারিশ করবে না, উনি না করলে নবী যখন বলতেছে আল্লাহ আমার জান, তো আমি আপনি কোন ক্ষেতের মলি? ওই দরদের নবী আমার সারা পৃথিবীর জমিনে দুটা জবাব পাবেন যে মাদ্রাসা কোন কোন জায়গায় কায়েম হয়েছিল। নাম্বার 1, আমার আপনার নবী গারে হিরার মাধ্যমে, ইমদাদুল ভাই মওজুদ আছে, একসঙ্গে আল্লাহ তাআলা তুলেছিল ওই গারে হিরার মাধ্যমে। 2 ঘন্টা 40 মিনিট লেগেছিল। আমরা একসঙ্গে ছিলাম, ইমদাদ ভাই, আমি, আব্দুল খালেক ভাই, আরও কেউ কেউ। ওই জায়গার মাধ্যমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নবুয়ত প্রাপ্তর আগে একা 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 গিয়ে আল্লাহর ধ্যানে বসে থাকতো। ওই সময় ওই পাথর বেয়ে বেয়ে কষ্ট করে করে উঠতো, কোনো সিঁড়ি ছিল না। আর মা খাদিজাতুল কুবরা আমার আপনার নবীর জন্য নাস্তা তোষা নিয়ে নিয়ে যাইতো। কোনো কোনো সময় 1 সপ্তাহের জন্য, কোনো কোনো সময় 1 মাসের জন্য, কোনো কোনো সময় 20 দিনের জন্য। 2টা রিওয়ায়াত পাওয়া গিয়েছে, যে একটা রিওয়ায়াতে আমার আপনার নবী যেদিন থেকে 40 বছর মোকাম্মাল হয়েছে, আর একটা রিওয়ায়াতে পাওয়া গিয়েছে 40 বছর 6 মাস হয়েছে। আমার আপনার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও, ইসরাইল যাও যাও, ওই পাহাড়ের উপরে চলে যাও, আমার আপনার নবীর নিকটে চলে আসার পর জিবরাইল আমার আপনার নবীকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবীকে বলে, ও মুহাম্মদ পড়ো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কি বলছিল? আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার বলে, ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই যে দুনিয়ার জমিনে প্রথম পাহাড়ের উপরে শুরু হয়ে গেল। কোথায়? পাহাড়ের উপরে, মক্কাতুল মুকাররমা। জিবরিল আমিন আমার আপনার নবীকে একটা সিনার মাধ্যমে লাগাইয়া নিয়ে একটা চাপ দিয়েছিল। জিবরিল আমিন আমার আপনার নবীকে চাপ দিয়ে যখন ছেড়ে দিল, চাপ দেওয়ার পর আমার আপনার নবীকে আগে শুধু বলেছিল, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো পড়ো। আমার আপনার নবী বলেছিল, আমি পড়তে জানি না। তারপর যখন চাপ দিয়ে দিল, চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর আগের শব্দটা চেঞ্জ করলো। আগে শুধু বলেছিল, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। যখন চাপ দিয়ে ছেড়ে দিল, আমার আপনার নবীকে জিবরিল আমিন বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এত সময় কিন্তু শুধু পড়া কথা বলেছিল, আমার আপনার নবী পড়ে নাই। কেন পড়ে নাই এর ব্যাখ্যা আগে আসতেছে। বাবাজিরা আমার, কলিজা টুকরা যুবক, নামতে হয়, হ্যাঁ আমদাদ ভাই, আবার কিছু নিচে নামতে হয়। ওই জায়গায় 2টা মুসাল্লা বিছানো, একটা দাঁড় হয়ে নামাজ পড়া যায় আর একটা বসে নামাজ পড়া যায়। আমরা 2 রাকাত করে নামাজ পড়ে সাইটে বসে আবার দরুদ শরীফ পড়ে আমরা ওখান থেকে চলে আসছি। কিন্তু ওখানে ভিতরে যাওয়ার পর এখনও দিলটা শীতল হয়ে যায়, এত শান্তি লাগে যে জায়গায় এই আয়াত অবতীর্ণ হয়েছিল। আর জিবরিল ওই জায়গায় প্রথম বলেছিল যে, ইয়া মুহাম্মদ পড়ো। শুধু এতটুকু বলেছিল, পড়ো। আমার আপনার নবী পড়ে নাই। যখন বলল, ইয়া মুহাম্মদ পড়ুন, আপনি ওই রবের নাম নিয়ে পড়ুন যে রব আপনাকে সৃজন করেছে, কুল কায়নাতকে সৃজন করেছে, সবাকে সৃজন করেছে, ওই রবের নাম নিয়ে আপনি পড়ুন। তখন আমার আপনার নবী আর দেরি করে নাই,
রবের নাম নিয়ে পড়া কথা বলার সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল। দূর করে দেয়, সকলে বলি আমিন। কিছু যদি জ্বলেও যায় থাকে আল্লাহ যেন এমনি ঠিক করে দেয়, বলি আমিন। আল্লাহ পারে না? আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আমি মুরব্বীদেরকে নিয়ে একটা কথা বলি, আমার জীবনের কাহিনী। নওগাঁও থেকে, নওগাঁওয়ের ভিতরে আসিল জলসা। আমার এই টাটা নেক্সন নতুন গাড়ি, জলসা করে গাড়ি স্টার্ট করে, গাড়ি তো একবারে না, অল্প অল্প একবারে। নওগাঁও ওই ব্রিজটা পাওয়ার আগে 4 দোকানে গাড়ি দাঁড় করলাম। ওখানকার আরও 2 জন সাথী আসলো, আব্দুল খালেক ভাইও আসলো। আমার গাড়ি তো একবারে না। তো তখন মনে পড়লো, আমি সর্বপ্রথম বাড়িতে আমার মাকে ফোন করলাম যে আম্মা কিছু সদকা করে দাও, আমার গাড়ি আগবারতাছে না। মা তো একবারে মানে চমকে গেছে। আমি বললে না না, তুমি কিছু সদকা করো, দোয়া করো। আমার তুরন্ত জেহেনে এসে গেল, একটা বোতল নিয়ে 2-3 জন হুজুর আসছিল, ওদেরকে বললাম ভাই কিছু পরে দাও তো। তো আমিও 3 বার দুরূদ শরীফ পড়লাম। পরে আমরা যিনি গাড়ি চলায় ভাই, ওনাকে বললাম ভাই অল্প পানি ইঞ্জিনে সিটা দাও, স্টার্টিং করা বলাইয়া দাও। তো দিল, দেওয়ার পর স্টার্ট করা হয়েছে, গাড়ি স্টার্ট নিল আর সুন্দর করে আগের মতো পিক আপ নিল। আপ টু বাড়ি পর্যন্ত চলে আসলাম। সকালবেলা আমাদের দোকান আছে, দোকানে নিয়ে গিয়ে গাড়ি খুলে দেখা হয় পিলার 2টো ছিঁড়ে গিয়েছে, ভিতরে ভেঙে গিয়েছে। 2টো পিলার ভেঙে গিয়েছে, একটা পিলার সামান্য আটকে আছে আর একটা একবারে টুকরে গিয়েছে। বলুন তো এটা কি সম্ভব ছিল? আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব কিছুই করতে পারে। অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, এটার সময় বহু টেনশনের, কমিটিও টেনশন। মাইকম্যান ভাই ওনার দেখেন মুখ শুকে গেছে, কি করব, মেশিনারি বস্তু। আমরা দোয়া করি আল্লাহ যাতে ঠিক করে রাখে, সকলে বলি আমিন। তো যাই হোক, অনেক সময় চলে গেল। আলোচনা ছিল আমাদের তালিম কোথায় থেকে শুরু হলো? শিক্ষা গারে হিরাত থেকে, পাহাড়ের উপর থেকে। এখন প্রশ্ন ছিল যে আমার আপনার নবী কেন পড়লো না শুধু পড়া কথা বলতে? নবী আমার সারা উম্মতকে মেসেজ দিয়া গেল, আমার উম্মতের দল, আমি কেন বললাম না, কেন পড়লাম না, পড়া কথা বলতেই কেন আমি পড়লাম না জানো? এর মাধ্যমে একটা জায়গা আজ পর্যন্ত উঁচু করে 1 ফুট উঁচু করে রাখা আছে, যে জায়গাটা সমান করে দেওয়া হয় নাই, যে জায়গাটার নাম হইতেছে উর্দুতে যাকে বলা হয় চবুতরা, চবুতরা, আর আরবিতে যাকে বলা হয় আসহাবে সুফা। পাহাড়ের পর দুনিয়ার জমিনে এই সর্বপ্রথম মাদ্রাসা নবী আমার কায়েম করলো মদিনাতুল মুনাওয়ারায়। ওই মাদ্রাসা কায়েম করে সারা উম্মতকে মেসেজ দিয়া দিল, যে জায়গার মাধ্যমে হোক না কেন, কেউ যদি পড়ায় আলিফ, ছাত্র যদি পড়ে আলিফ, কেউ যদি পড়ায় কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। আমি নবী হইয়া বলে গেলাম, তাদের মতো আর ভালো ব্যক্তি দুনিয়ার মাধ্যমে কেউ হইতে পারে না। এবং এতটুকু লিখেছে, দুনিয়ার জমিনে যতগুলো মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসার মা হইতেছে ওই মদিনাতুল মুনাওয়ারা। বড়রা কোনো জায়গায় লিখেছে নলঙ্গা গ্রামের মাধ্যমে যে মাদ্রাসা কায়েম করেছে, আরও একটা মাদ্রাসা কায়েম হয়েছে। এই জায়গার মাধ্যমে কেন মাদ্রাসা কায়েম হলো, কেন অন্য জায়গায় কায়েম হলো না? কোনো জায়গায় লিখেছে রে বাবা, ওই মদিনাতুল মুনাওয়ারার ওই মাদ্রাসার হাওয়া এই জায়গার মাধ্যমে পড়েছে, ওই মাদ্রাসার বিন্দু পরিমাণ ধুলবালু এই জায়গায় পড়েছে, যে জায়গার মাধ্যমে নবীর ঘরের বিন্দু পরিমাণ ধুলবালা বা হাওয়া প্রবেশ করবে, ওই জায়গার মাধ্যমে নবীর ঘর কায়েম হবে। দুনিয়ার জমিনে যতগুলো মাদ্রাসা রয়েছে নবী আমার বলে গেল, শোনো শোনো, তো পৃথিবীর জমিনে যত মাদ্রাসা রয়েছে
সব মাদ্রাসার মা মদিনাতুল মুনাওয়ারা, যে মাদ্রাসার নাম আসহাবে সুফা, নলঙ্গা মাদ্রাসাতুল বানাত, এই মাদ্রাসার নামটাও ওই মদিনাতুল মুনাওয়ারা, ওই নবীর মাদ্রাসা, যে মাদ্রাসার শিক্ষক আমার আপনার নবী, এবং যে মাদ্রাসার ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন সাহাবা কেরাম সে মাদ্রাসার ছাত্র ছিলেন। তাহলে এতটুকু জানলাম, কোরআনের শিক্ষা সর্বপ্রথম শুরু হইল পাহাড়ের উপর থেকে জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল আমিন নবীকে বলেছিল পড়ো, নবী পড়ে নাই। যখন বলল রবের নাম নিয়ে পড়ো, তখন আমার আপনার নবী পড়ল। এটা মেসেজ দিল যে দুনিয়াতে পড়া হবে, শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা। আপনি ডক্টর হন, বাধা নাই, মুসলমানকে ডক্টর লাগবে, টিচার্স লাগবে, নার্স লাগবে, সায়েন্সদান লাগবে, বৈজ্ঞানিক লাগবে, ডি ফার্ম লাগবে, বি ফার্ম লাগবে, ITI লাগবে, পলিটেকনিক লাগবে, অ্যাডভোকেট লাগবে, লাগবে না? লাগবে। সব শিক্ষার মাধ্যমে সাথে আমার আপনার রবের পরিচয় লাগবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো হইতেছে আমার নবীর মেহমান। এরা কার মেহমান? আমার আপনার নবীর মেহমান। নবী আমার বলে যে এলাকার মাধ্যমে মাদ্রাসার ছাত্রী রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসার ছাত্র রয়েছে, ওই এলাকার মাধ্যমে চলাফেরা করবে। আমি নবী হইয়া বলে গেলাম এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে, এই মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানা এবং ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। আমরা তো এতটুকুই শুনেছি যে এদের পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা এবং ফাঁকা বিছাইয়া দেয়, এতটুকুই শুনেছি। তো আমরা এর ব্যাখ্যা কি হইতে পারে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন দরসে হাদিস লেখা রয়েছে। আচ্ছা যাক, আমার থেকে করলে আপনাদের রাগ বেশি উঠতেছে, রাগ উঠতেছে না? রাগ করা যাব না, মেশিনারি বস্তু হইতেই পারে ভাই। এই যে আবার যিনি ওই বাংলাদেশের মতো করে না, বক্তাগুলো দেখি স্পিকার ধরে একবারে জো ডাফি মারে। আরে ভাই মেশিন বস্তু হইতে পারে। আমার আপনার কোনো গ্যারান্টি আছে ভাই? বক্তব্য দিয়ে থাকতে আমিও ঠাস করে পড়ে যাইতে পারি। এখন সবর করি, ধৈর্য নেই, দোয়া করি আল্লাহ ঠিক করুক। তো আমি বলতেছিলাম যে এতটুকু শুনেছি যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা নিজের ডানা বিছায়া দেয়। এর ব্যাখ্যা, যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার বাচ্চাদের বরকতে, এই বাচ্চাদের ওসিলায় ওই এলাকায় যদি কোনো আযাব আসে, কোনো মুসিবত আসে, কোনো ফিতনা আসে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এই বাচ্চাদের বরকতে ওই গাঁয়ের মাধ্যমে ওই আযাবকে পড়তে দেয় না। এই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা ওই আনেওয়ালা আযাবকে ধাক্কা মেরে দেয়, ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। আচ্ছা, মাদ্রাসার বাচ্চাদের মিশন কি? তারা দিন রাত কোরআন, কোরআন এটাই মিশন না তাদের? কোরআন ও আহাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, এ কোরআন যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তাআলার নিজাম ততদিন পর্যন্ত বাকি থাকবে। কোরআন থাকবে না, কোরআনের কানুন থাকবে না, কোরআনের গাইডলাইন থাকবে না, আল্লাহ তাআলা নিজাম রাখবে না। একজন সাহাবী রাত্রবেলা কেউ নাই, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছে যে একজন সাহাবী নাম হইতেছে উসাইব ইবনে হুজাইর, রাত্রবেলা কেউ নাই, আমি দলিল দিচ্ছি কোরআন পড়লে যে রহমত আসে,
কোরআন তিলাওয়াত হইলে যে ফারিস্তা আসে এর একটা দলিল পাবেন। এখন মনোযোগের শুনবেন। একজন সাহাবী, রাত্রবেলা কেউ নাই, একা একা ওনার সন্তান নাম হইতেছে ইয়াহইয়া, ছোট বাচ্চা। উনি বাড়ির মাধ্যমে, ওনার আস্তাবলের মাধ্যমে, উনি ওনার থাকা জায়গার মাধ্যমে সন্তানকে ঘুমায়া রাখছে। ওনার একটা সাওয়ারি ছিল, ওই সাওয়ারি কাটাকে একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। রাত্রবেলা কেউ নাই, একটা জবাব দিবেন। রাত্রবেলা দুনিয়ার কোনো অফিস আদালত খোলা পাবেন না, সব অফিস আদালত বন্ধ হইয়া যায়, সব কোর্ট কাছারি বন্ধ হইয়া যায়। চিল্লাইয়া একটা জবাব দিবেন, একটাই দরজা বন্ধ হয় না, সেটা হইতেছে আমার আপনার আল্লাহর দরজা। কথা কন না। আল্লাহ তাআলা ঘুমায় না, ঘুম ধরে না, না না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 1 আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসমানের দিকে চলে যাইতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ওইজন সাহাবী চিনল না, বুঝতে পারল না কোন লাইট, কোন আলো, কোন প্রহর, কিসের এত রোশনি, এত কেন প্রহর, এত কেন আলো। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া গেল। কিছু সময় পর মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে আজানের ধ্বনি দিয়ে দিল। তারপর মসজিদে চলে গেল। ফজরের নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাত্রবেলা এই ঘটনা শোনাচ্ছে নবীকে। রাত্রবেলা একা একা আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপর আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি আওয়াজ দিয়া আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। আমি যতই কোরআন তিলাওয়াত করি, আমি আমার সাওয়ারিটার দিকে লক্ষ্য করে দেখি এমন অবস্থায় লাফালাফি করতেছে যেন রশি ছিঁড়ে সাওয়ারিটা দৌড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থা দেখে আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিলাম। আমি যখন কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিলাম, সাওয়ারিটা লাফালাফি বন্ধ হইয়া গেল। আমার আপনার নবী জবাব দিল, ও সাহাবী, তুমি আরো তিলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করেছি। আমি তারপর আবার যখন তিলাওয়াত করলাম, আমি তিলাওয়াত করতে গেলে আমি সাওয়ারিটার দিকে লক্ষ্য করে দেখি রশি ছেড়ে দৌড়ানোর মতো করে। আমি তারপর আবার বন্ধ করে দিলাম, সাওয়ারিটা লাফালাফি বন্ধ হইয়া গেল। আমার আপনার নবী আবার উত্তর দিল, ও উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি। অবশেষে আমার অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকি, আর যদি সাওয়ারিটা যদি লাফাইতে থাকে, সাওয়ারিটা লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাইত, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া যাইত। এই ভয়ের জন্য অবশেষে আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর থেকে বাহির হইয়া আমি আসমানের দিকে লক্ষ্য করে দেখি আমার ঘরের উপরে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। নবী আমার হালকাভাবে মুস্কি মারা একটা হাসি দিয়া ওই সাহাবীকে জবাব দিয়া দিল, ও সাহাবী, শোনো, যেগুলো তুমি লাইট বলে বলতাছো, যেগুলো তুমি আলো বলে বলতাছো রে সাহাবী, ওগুলো লাইট নয়, তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার বলি। মালাইকা শব্দের মানা কি জানেন? নবী আমার বলে, যেগুলো তুমি আলো বলে বলতাছো, যেগুলো তুমি লাইট বলে বলতাছো রে সাহাবী, ওগুলো লাইট নয়, ওগুলো ছিল আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইলেও হবো, মাইক খারাপ না, আপনাদেরও গলা আরো কত তুলবেন নাকি? কেউ না থাকতে পারে, তুমি একা হইতে পারো,
তোমার কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, আল্লাহ পাকের রহমতের হাজার হাজার ফারিস্তা তোমার বাড়ির মাধ্যমে অবতীর্ণ নাজিল করেছিল। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল। তারা তোমার নিকটে বসেছিল, তোমার বাড়ির আশপাশ দাঁড়াইয়াছিল। তারা তোমার কোরআন তোমার জবান থেকে তারা শ্রবণ করতেছিল। ওরে সাহাবী, নবী আমার বলতেছে, আজ যদি তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, মুয়াজ্জিন ফজরের সময় মসজিদের মাইকে আজান দিত, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো, এলাকার মুরব্বীগুলো নামাজে চলে আসতো। আজ যদি কোরআন তিলাওয়াত চলতেই থাকতো, আজ এই এলাকার যুবকগুলো, এলাকার মুরব্বীগুলো আজ নিজের চোখের দ্বারা তারা আজ আল্লাহ পাকের রহমতের ফারিস্তাদেরকে তারা ডাইরেক্ট দিদার করে নিত। কি দলিল পাইলাম? মাদ্রাসায় সকালবেলা চলে আসেন, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে পাবেন, বলেন তো পাবেন না নাই? জোহরের পরে চলে আসেন, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে পাবেন। মাগরিবের পরে চলে আসেন, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে পাবেন। রাত্রবেলা 8টা বাজায় চলে আসেন, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে পাবেন। এখন আপনারাই জবাব দেন, যে জায়গার মাধ্যমে কোরআন তিলাওয়াত হয়, যে জায়গার মাধ্যমে নবীর হাদিস শিখাশিখি করা হয়, ওই জায়গার মাধ্যমে রহমতের ফারিস্তা আসবে না নাই? কথা কোন আসবে না নাই? আর নবী তো সেই জন্যই বলে গিয়েছে, মাদ্রাসার বাচ্চা যে জায়গার মাধ্যমে রয়েছে, তারা যে এলাকার মাধ্যমে চলাফেরা করবে, তাদের পায়ের নিচে নিচে রহমতের ফারিস্তাগুলো নিজের ডানাগুলোকে বিছাইয়া দেয়। রহমতের ফারিস্তা আসলে এলাকায় রহমত হবে না, বারাকাত হবে না, কম হবে? হাজার হাজার রহমত আল্লাহ বৃদ্ধি করে দিবে, হাজার হাজার বারাকাত আল্লাহ তাআলা বাড়াইয়ে দিবে। একটাই কারণ, ওই নবীর মেহমানদের খাতিরে। আমরা দেখতাম জামিয়া কলকোয় পড়ার সময় নন্দুরবার স্টেশনে গিয়ে আমরা নামতাম। কাশ্মীর থেকেও বাচ্চা এসে নামতো, বিহার থেকেও বাচ্চা গিয়ে নামতো, আসাম থেকেও বাচ্চা গিয়ে ওই জায়গায় নামতো। খালি বাচ্চা দিয়ে ভরে যাইতো। আর ওই সময় ওই এলাকাবাসীদেরকে দেখেছি, কেউ পানির বোতল নিয়ে আসছে, কেউ বিরিয়ানি বানিয়ে নিয়ে আসছে, কেউ কার্টুনে কার্টুনে আপেল নিয়ে আসছে, কেউ যার যে ইচ্ছা। আমাদের একটা ওস্তাদ প্রশ্ন করেছিল, আরে ভাই आप लोग बच्चे के लिए इतने सारे चीज़ें क्यों लाते, এত বস্তু বাচ্চাদের জন্য কেন আনেন আপনারা? তখন একটা ব্যক্তি জবাব দিয়েছিল, হুজুর আপনারাই তো বলেন যে বাচ্চাগুলো যে জায়গায় চলাফেরা করে তাদের পায়ের নিচে নাকি রহমতের ফারিস্তা ডানা বিছায়া দেয়। আজ আমরা আমাদের এলাকায় বাচ্চাগুলো এসেছে, অবশ্যই এদের পায়ের নিচে ফারিস্তা ডানা বিছানোর জন্য রহমতের ফারিস্তাও চলে আসছে। আমরা যদি এই বাচ্চাদেরকে কিছু মোহাব্বত করি, কিছু মোহাব্বতের নজরে তাকাই, আমরাও ওই রহমতের ফারিস্তার থেকে আমরাও অবশ্যই কিছু রহমত পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাদের কি আকিদা দেখতো, তারা ভিড় করতো, আরে ভাই हमारे एक बोतल पानी लीजिए, अरे भाई हमारे एक আপেল लीजिए। তারা হুলস্থুলি করতো, বাচ্চাদেরকে খেলাইতো। ওই যে নবীর মোহাব্বত। মাদ্রাসা এই জায়গার মাধ্যমে কোরআন শিখাশিখি করা হয়। ও বাবাজিরা, বন্ধুরা, রহমত কত প্রয়োজন। কায়ামত যখন কায়েম হইয়া যাবে, কোনো মানুষ নামাজের জন্য জান্নাতে যাইতে পারবে না, তাহাজ্জুদের জন্য জান্নাতে যাইতে পারবে না, কোনো মানুষ হজ করার জন্য জান্নাতে যাইতে পারবে না। হুজুর তাহলে ইবাদত করে কি হবে? না 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 না, কথাটা এইটা নয়। কাল কায়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ পাক যে বান্দার উপরে রহমতের নজর দিয়া তাকাবে, সে বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। রহমতের নজর দিয়ে না তাকাইলে জান্নাত পাবো না, জান্নাত পাবো না। আর রহমত কোথায় থেকে পাবো? রহমত পাবো একমাত্র কোরআনের সঙ্গে সংযোগ হয়ে থাকার জন্য।
তো দেওয়া হলো হযরতে ওমরের খেয়াল, গোলাম যখন গোলাম থাকবে সে কেমন করে পড়ালেখা করবে, আর একটা চেয়ারের দায়িত্বই থাকতে গেলে অবশ্যই তাকে লেখা পড়ার প্রয়োজন আছে। তখন এই সাহাবী ইবনু আবজাকে যিনি দায়িত্ব দিয়েছেন ওইজন সাহাবী হযরতে ওমরকে জবাব দিতেছে, ও ভাই ওমর শোনো শোনো শোনো, আমি যিনাকে দায়িত্ব দিয়েছি উনি গোলাম হইতে পারে, তার ভিতরে আমি কয়েকটা গুণ দেখতে পেরেছি। গোলাম গোলাম